রাজধানী ঢাকার নিকটবর্তী নবাবগঞ্জ উপজেলায় খেলারাম দত্তের বিখ্যাত বিগ্রহ মন্দির, যা স্থানীয়দের কাছে আন্ধারকোঠা নামে বেশ পরিচিত। প্রাচীন স্থাপত্য সৌন্দর্যে ঘেরা ইতিহাসের নীরব সাক্ষী এই মন্দিরটি। দর্শনার্থীদের চোখ জুড়িয়ে যাবে এর নির্মাণশৈলী দেখে। মন্দিরটির গায়ে কিংবা প্রাসাদের কোথাও এর নির্মাণ তারিখ লেখা নেই, তবে প্রত্নতত্ত্ববিদদের মতে স্থাপনাটি 19 শতকের শেষ দিকে প্রতিষ্ঠা করা হয়েছে। বাড়িটির সাথে জড়িত রয়েছে অদ্ভুত এক চরিত্রের নাম, যিনি খেলারাম দাতা নামেই পরিচিত। তিনি পেশায় ছিলেন একজন ডাকাত। বেশ কয়েকটি গম্বুজ এবং প্রাচীন কারুকার্যে নির্মাণ করা বাড়িটি পরিবেশ বেশ মনোজোড়ানো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা দেখতে আসেন এই বাড়িটি। লোকমুখে বাড়িটি নিয়ে রয়েছে নানা রকম গল্প। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, 3 তলা বিশিষ্ট বিশাল বিগ্রহ মন্দিরটি মাটি থেকে উপরে উঠে এসেছে, যেটিকে বলা হয় গায়েবী বাড়ি। এই বাড়িটিতে ছিল একটি সুড়ঙ্গ, যা সরাসরি ইছামতি নদীর পাড়ে গিয়ে ওঠে। ডাকাতি করা ধনসম্পদ ইছামতি নদীর পথ ধরেই নিয়ে আসতেন খেলারাম দত্ত। আন্ধারকোঠা স্থাপনাটি দুর্গ, মন্দির, আখড়া কিংবা আবাসিক ভবন ছিল কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে বিভিন্ন ইতিহাসবিদদের মতে প্রায় 200 বছর আগে খেলারাম সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তাতে স্পষ্ট বোঝা যায় খেলারাম দত্ত ডাকাত হলেও ছিলেন দানবীর। ডাকাতি করা প্রাপ্ত সম্পদ তিনি বিলিয়ে দিতেন দরিদ্রদের মাঝে। লোকমুখে প্রচলিত রয়েছে খেলারাম দুর্ধর্ষ ডাকাত হলেও তিনি ভীষণ রকমের মাতৃভক্ত ছিলেন। মা যা কিছু চাইতেন বা যা আদেশ করতেন তা অক্ষরে অক্ষরে পালন করতেন খেলারাম। বিত্তশালী হওয়ার পরেও তার মা চাইতেন সবার সঙ্গে পুকুরে গিয়ে স্নান করতে। এই একটিমাত্র বিষয়ে আপত্তি ছিল খেলারামের, কারণ খেলারাম চাইতেন না সবার মাঝে তার মা পুকুরে স্নান করে ভেজা কাপড়ে বাসায় ফিরে আসুক। তাই আন্ধারকোঠাটি মায়ের জন্য একটি চৌবাচ্চা বানিয়েছিলেন তিনি, কিন্তু তার মা শেষ পর্যন্ত পুকুরে ঝাঁপ দিয়ে মারা যান। স্থানীয়রা বিশ্বাস করেন খেলারাম মায়ের মতোই পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে গিয়েছেন। কেউ কেউ বিশ্বাস করেন বাড়ির ভেতরের নিচে কোনো তালায় চাপা পড়ে গেছেন তিনি। এরপর দীর্ঘ একটা সময় খালি পড়েছিল বাড়িটি। তারপর স্থানীয় লোকজন এসে লুটপাট করে বাড়িটি দখল করে নেয়। তবে বর্তমানে বাড়িটি প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে রয়েছে।